আমিও সিপিআইএম করতাম, যখন দেখলাম এই দল সুবিধাবাদী আমিও তৃণমূল করা শুরু করলাম। মানে আপনি বলতে চাইছেন যে আপনি একদম সুবিধাবাদী নন, আপনি অসুবিধা পাওয়ার জন্য সিপিআইএম ছেড়ে তৃণমূলে গেছেন। এটা কি মাংসের দোকান নাকি যে এখানে আমি আজকে সুবিধা ভালো মাংস পেলাম না, সুতরাং আমি মাংসের দোকান চেঞ্জ করে অন্য জায়গা থেকে মাংস নিতে শুরু করলাম? আর আপনার মতো লোক না যে সিপিআইএম ছেড়ে তৃণমূল গেছে, আপনি কি করে বলছেন বলুন তো সিপিআইএম করতাম? অত মগের মুলুক নাকি সিপিআইএম করা যায় চট করে এরকম ভাবে? শুনুন, যারা সিপিএম করে না তারা না জাস্ট চট করে ওরকম সিপিএম করতে শুরু করতে পারে না। ওয়ান ফাইন মর্নিং আমার মনে হলো আমি সিপিআইএম করব না, এটাতে একটা আইডিওলজি সারা জীবন ধরে ফলো করতে হয়, 1 নম্বর। দ্বিতীয়ত এডুকেশনের দম থাকতে হয়, বুদ্ধির জোর থাকতে হয়। আপনার যদি সেটা না থাকে আপনি সিপিএম কি করে করছেন হঠাৎ করে? 2 নম্বর, যেখানে অভয়ার মা বাবা পানিহাটিতে বিজেপি থেকে দাঁড়িয়েছে, কলতান দাশগুপ্ত তো সরে গেলেই হয়। আরে বিজেপি এখনো ক্যান্ডিডেট দাঁড় করাতে পারলো না পানিহাটি থেকে, কলতান দাশগুপ্ত সরে যাবে? কার এগেনস্টে হয়ে সরে যাবে কলতান দাশগুপ্ত? কেউ কোনো ক্যান্ডিডেট আছে যে সরে যাবে? বোকা বোকা কথাবার্তা। দম থাকলে অভয়ের মা বাবাকে অন্য কোনো জায়গা থেকে দাঁড় করাক। 3 নম্বর, অভয়ের মা বাবা বিজেপি প্রার্থী হলে ধিক্কার, তামান্নার মা বাবা সিপিএম প্রার্থী হলে কুর্নিশ। এখানে না একটা বেসিক ইনফরমেশন আপনার না ভুল হচ্ছে জানতে। তামান্নার মা বাবা না, তামান্না মারা যাওয়ার পর থেকে সিপিআইএম শুরু করেনি, অনেক আগে থেকে সিপিএম এর হয়ে লড়ছে। এখানে অভয়ের মা বাবা হঠাৎ করে অভয়কাণ্ড হওয়ার পরে তার এখন বিচার চাই, তাই জন্য সে বিজেপিতে যাচ্ছে। বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায়? এবং বিজেপিরও বুঝে রাখা দরকার যে এখন অভয়ের মা বাবা তাদের নিজের স্বার্থতেই কিন্তু বিজেপিতে জয়েন করছে, বিজেপির ডেভেলপমেন্টের জন্য বা বিজেপির শুভাকাঙ্ক্ষী হয়ে জয়েন করছে না।